এখন লাস্ট রান্নাটা করছি ছেলের জন্য। এখানে দেখো পেঁয়াজ, ক্যাপসিকাম আর চপড রসুন একটু ফ্রাই করে নিচ্ছি, আর একটু আদা রসুনের পেস্ট দিয়েছি। বাসা ফিশ আর প্রন একসাথে করছি। এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম বেশ ঘন্টাখানেক। এর মধ্যে দিয়েছিলাম নুন, একটুখানি আদা রসুন পেস্ট, গোলমরিচ সব দিয়ে মেখে রেখেছিলাম। আর এটা ফ্রাই করলাম একটু ড্রাই ময়দা, এর মধ্যে একটুখানি কোটিং করে নিয়ে এটাকে ফ্রাই করলাম। আর পুরো রান্নাটা আমি অলিভ অয়েল দিয়েই করবো। সপ্তাহে 2-3 দিন অলিভ অয়েল খাওয়াটা খুব ভালো। এটা ছেলের জন্য করছি রান্নাটা। একটা সস বানিয়েছি, এটা মানে একটা আমার মাথা থেকেই বেরিয়েছে রান্নাটা আর কি। এই সসটার মধ্যে দিয়েছি তোমার সুইট চিলি সস, টমেটো সস, অল্প একটু সয়া সস, সবই কম কম। আর একটা হচ্ছে হলো গ্রিন চিলি সস। দু রকমের, সুইট চিলি, গ্রিন চিলি দু রকমের সস দিয়েছি। সয়া সস, টমেটো সস দিয়েছি, আর কিছু দিইনি। চিলি সস তো ওর মধ্যেই রয়েছে, চিলি রয়েছে, আলাদা করে দিইনি। আর একটুখানি ওই যে ময়দাটা দিয়ে আমি কোটিং করেছিলাম ছিল, সেই ময়দাটা একটুখানি এর মধ্যে গুলে দিয়েছি, একটু ঠিক হবে গ্রেভিটা। আর কিছুই না। এবার আমি সস কটা যেটা মিক্স করেছি, একটুখানি নুন দিয়েছি এই সসটার মধ্যে, অল্প, কারণ সব কটা সসে কিন্তু প্রচুর নুন আছে, নুনটা বুঝে দিতে হবে। সস দিয়ে রান্না করলে নুনটা সবসময় একটু বুঝে দিতে হয়, যেখানে সয়া সসে নুন আছে। তো এটা সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে একটু হালকা জল দেব। জল দিয়ে নামানোর আগে একটা জিনিস দেব, সেটা হচ্ছে 1 চামচ হানি। হানিটা দিয়ে কিন্তু আমি বেশি বয়েল করব না, কারণ হানি ফোটানোটা ঠিক নয়। হানি দিয়ে ফুটিয়ে গ্রেভি করাটা ভালো না, হানি ফোটানো বলে লোকে, জানি না কেন বলে। তো এটা হয়ে গেল, সসগুলো সব দিয়ে দিলাম। এবার গরম জলই ইউজ করেছি, এটা একটু ফুটবে। আর তারপরে এই হানিটা দেব। দেখো র অর্গ্যানিক হানি, আমি হানিটা ইউজ করি। আমরা খাই মাঝে মাঝে শীতকালে একটুখানি চ্যবনপ্রাশের সঙ্গে হানিটা খাই, তো এই র হানিটা ইউজ করি। তো এই হানিটা জাস্ট নামানোর আগে 1 স্পুন দিয়ে দেবো, তাহলে একটা খুব সুন্দর টেস্ট হবে। তো চলো করে ফেলি। রান্নাটা রেডি হয়ে গেছে। আমি একটা জিনিস অ্যাড করেছি, গোলমরিচ। হানি দিয়ে দিয়েছি, গোলমরিচটা দিয়েছি কারণ আমার ছেলে একটু ঝাল ঝাল ভালোবাসে। আর একটা জিনিস অ্যাড করবো উপর থেকে, একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি ছড়িয়ে, ব্যাস, তাহলে মোটামুটি রান্নাটা কমপ্লিট।